আজা গরিবে নওয়াজকে সম্মান দেখাচ্ছে, চাদর দিচ্ছে, ফুল দিচ্ছে, ধূপবাতি দিচ্ছে, গোলাপ পানি দিচ্ছে। শিরক কুফর আপন জায়গায় রাখো, শিরক কুফর আপন জায়গায় রাখুন। তারা যে খাজা গরিবে নওয়াজকে সম্মান দেখাচ্ছে, আল্লাহর ওলি হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে শুধু মুসলমান যায় না বাবা, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা তাদের মতো করে যে পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরকে সম্মান দেখাচ্ছে। বারাসাতের জমিনে পীর একদিল শাহ হুজুরের মাজারে শুধু মুসলমান যায় না বাবা, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা যে তাদের মতো করে একদিল শাহ হুজুরকে সম্মান দেখাচ্ছে। ও ভাইরা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারে শুধু মুসলমান যায় না বাবা, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা তাদের মতো করে যে দাদা পীরকে সম্মান দেখাচ্ছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে শুধু মুসলমান যায় না বাবা, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা যে তাদের মতো করে আল্লামা হুজুরকে সম্মান দেখাচ্ছে। আমাদের মতো জীবিত সচেতন মুসলমানগুলোকে তারা কেন হেয় প্রতিপন্ন করছে? কথা বোঝা গেছে আমার? তারা তো দুনিয়া থেকে গত হয়েছেন, ইন্তেকাল করেছেন, কবরে চলে গেছেন। তাদের মাজার ধুয়ে পানি নিচ্ছে, সিজদা করছে, চাদর দিচ্ছে, শিরক কুফর আপন জায়গায় থাক, তাদেরকে সম্মান দেখাচ্ছে। আর আমরা তো জীবিত, আমাদেরকে কেন ট্রেনে বাসে চাচা ঠাট্টা বিদ্রুপ করছে কেন? তারা ছিল ইমানদার। কথা বুঝেননি? তাদের ঈমানটা মজবুত ছিল। দেখতে পাওয়া যাবে চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে দান করতে, ওদেরকে তো আবার দেখতে পাওয়া যাবে এতিমের মাল আত্মসাৎ করতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে যাকাত দিতে, ওদেরকে তো আবার দেখতে পাওয়া যাবে ভাইয়ের ফারাজ বোনের ফারাজ নষ্ট করতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে হজ করতে, ওদেরকে তো আবার দেখতে পাওয়া যাবে পরের জমি বর্গা করতে, পরের সম্পদ তসরুপ করতে, এতিমের মাল ভক্ষণ করতে। ভালো আছে, খারাপও আছে, দুটো মিলে জীবন তৈরি হয়েছে জঞ্জাল মার্কা। ঠিক কিনা? এই জঞ্জাল মার্কা জীবন যদি তৈরি হয়, ঝাঁটার আগায় আগায় ডাস্টবিনে চলে যেতে হবে। আর নাম যদি ইমানদারের তালিকায় থাকে, আল্লাহ বলেছে ইমানদারদের মুমিনদের হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলুন, আরো জোরে বলেন। মুমিন, মুমিনের ডেফিনেশন কি? মুমিনের সংজ্ঞা কি? বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন, গেজার কলকে দম না দিলি ঘুম লাগে না, এই মুমিন? কথা বলেন। বাপ শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন, মদ খেয়ে রাস্তায় পড়ে রয়েছে, গেজা খেয়ে চুল্লু খেয়ে বাড়ি এসে বউকে পিটছে। আছে না নাই? এ মোমেন না, এ মোমেন না। আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ নবী মুমিনের ডেফিনেশন, মুমিনের সংজ্ঞা দিলেন। ও আমার সাহাবীরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা
ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, অন্যাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তিনটে বলেছেন আল্লাহ। এক, তোমার বাপ মা। দুই, তোমার সন্তান সন্ততি। তিন, অন্নাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? একটু কথা বলেন। আপনাদের কি আমার উপর রাগ আছে? জীবনে আমার আরজুল্লাহপুরি দেখেছেন? এই প্রথম, জীবনের এই প্রথম। আর এ চিন্তায় বসিনি যে আর একটা দাওয়াত আমার আরজুল্লাহপুরি নিতে হবে, সেইভাবে অস করতে হবে। ও চিন্তায় বসিনি, আল্লাহ সাক্ষী। বসেছি দুটো হাতুড়ি মারবো, ভাঙুক আর না ভাঙুক। কি বললাম? পিতা মাতা, সন্তান সন্ততি, ওয়ান্নাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তারপরে তুমি ঈমানদার। আমি বলবো না হাত তুলতে, তবে আমি যদি বলি আমরা 4 হাত পা তুলে দিয়ে বলবো নবীকে ভালোবাসি। ওরে সব থেকে নবীকে ভালোবাসি। সত্যি যে হ্যাঁ, আমি বলছি তুই কচির মার থেকে নবীর বেশি ভালোবাসিস? কচির মা মানে তোমার স্ত্রী, তোমার বোন থেকে নবীকে বেশি ভালোবাসো? বাসি মানে একদম না ভাই। তোমার মুখে দাড়ি নেই, তার দাড়িটা রাখলে হতো না? বলে দূর বাবু, একটু বয়স হোক, রাখবো মনে করি। তো আমাদের কচির মা বলে যে এক্ষুনি রাখার দরকার নেই, রাখলি না তোমার বয়স্ক দেখাবে, দাড়ি রেখো না। আচ্ছা, তাহলে নবীর সুন্নতের মর্যাদা বেশি না কচির মার সুন্নতের মর্যাদা বেশি? আমি এই আবাইদের লোক, আবাইদের মতন কথা বলছি, একদম খোলামেলা কথা। নবীর সুন্নতের মর্যাদা বেশি না কচির মার কথার মূল্য বেশি? তাহলে কচির মা দাড়ি রাখতে বারণ করে বলে তুমি দাড়ি রাখলে না? আমার বৃদ্ধ বয়সে কেউ দেখছি দাড়ি কালি করছে, কালো কুসকুস করছে। আমি বলি চাচা তোমার যে বয়স হয়েছে তাতে তো তোমার দাড়ি কালো থাকার কথা না, দুটো একটা সাদা হওয়ার কথা। বলছে খোকা আসলেই সাদা হয়ে গেছে, কিন্তু এই সাদা দাড়ি দেখলি তো চাষির মন খারাপ হয়ে যায়। চাষি বলে চাষা মনে হয় এবার টেনে উঠবে, তো চাষি খুব চিন্তা করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাই বাজার থেকে কালো করে এনে তো চাষির দেখাচ্ছি, দেখ একদম টেনশন করিস নে, এখনো ঠিক আছে। মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের দরবারে গেছেন, রোমের বাদশার দরবারে গেছেন মদিনার খলিফা ভাই। তো বাদশার দরবারে খানা পিনার ব্যবস্থা হয়েছে, রাজা বাচ্চারা খাবেন, খাওয়া দাওয়া তো একটু ভালোই হবে নাকি? জি, সব দেশে রাজা বাচ্চারা খেতে বসেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছেন, খাচ্ছেন। তো খেতে খেতে একজনের হাত থেকে এক লোকমা খাওয়ার দস্তরখানায় পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু দস্তরখানায় পড়ে যাওয়া ওই খাবারটা তুলে নিজে খেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলুন, একটু মন খুলে বলুন। সঙ্গী যিনি ছিলেন উনি বলছেন কি সর্বনাশ করলেন আপনি? কেন? যেখানে সব রাজা বাদশারা আছে আর আপনি মদিনার বাদশাহ, আপনি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেয়েছেন, মান সম্মান আছে?
মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবী, ও আমার সঙ্গে দস্তরখানায় পড়ে যাওয়া, খাওয়া তুলে খাওয়া, এটা হলো আমার নবী পাকের সুন্নাত। এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। দুনিয়ার মানুষ কে আমাকে কি বলল, দুনিয়ার মানুষ কে আমাকে কি মনে করলো, ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। শুনে রাখো, দুনিয়ার মানুষের সম্মানের চাইতে ওমরের কাছে আল্লাহ নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে আমাকে কি বললো, কি ভাবলো, কিচ্ছু এসে যায় না। আমার কাছে নবীর সুন্নাতের মর্যাদাটাই অনেক বেশি। কিছু যুবক ছেলেরা দাড়ি রেখেছে, তবে নবীর সুন্নাত না। কার সুন্নাত? বিরাট কোহলির সুন্নাত। চিন্তা করে, হাই রে যুবক, তুমি যদি ওটা রাসূলের সুন্নাত উদ্দেশ্য তোমার থাকতো, তুমি সফল কাম হয়ে যেতে। কিতাবের ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা আমার নবীর উম্মত তার নাজাতের কোন রাস্তা আল্লাহ পাকের কাছ থেকে যখন না পাবে, উম্মত গুনাহগার পাপী, কোন নাজাতের রাস্তা নাই। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে যাবে, রাসূলুল্লাহর ওই উম্মতের মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাককে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একবার কুদরতি নজরে চেয়ে দেখুন, আপনার বান্দা আমার উম্মত দুনিয়ার জমিন থেকে আপনার ডাকে সাড়া দিয়েছে, কিন্তু আপনার বান্দা আমার উম্মত কিছুই সঙ্গে নিয়ে আসেনি, কাফনের কাপড়টা পরে চলে এসেছে। আল্লাহ পাক কুদরতি নজরে একবার চেয়ে দেখুন, আপনার বান্দা বিবি রেখে এসেছে, আপনার বান্দা বাচ্চা রেখে এসেছে, বান্দা দুনিয়ার জমিনে বিল্ডিং বালাখানা রেখে এসেছে, বান্দা দুনিয়ার জমিনে সহায় সম্পত্তি ঘর বাড়ি রেখে এসেছে, কিন্তু আপনার বান্দা আমার উম্মত কাফনের কাপড়ে মুড়ে, কাফনের কাপড়ের ভিতরে করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত সঙ্গে নিয়ে এসেছে। আমার সুন্নাতকে কাফনের কাপড়ের ভিতরে মুড়ে নিয়ে এসেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সুন্নাতকে সাথে নিয়ে, সুন্নাতকে মুখে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না আল্লাহ, জাহান্নামের আগুনে যেতে দেব না আল্লাহ। আল্লাহ বলবে, ও আমার হাবিবে প্যারা, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আয় আমার নবী, আপনি যাতে রাজি,
আমি আল্লাহ তাতে রাজি আপনার সুন্নাতকে জিন্দা রাখবার কারণে আপনার ওসিলাতে বান্দা জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের এই সুন্নাতটাকেও নিজের জীবনে আঁকড়াতে পারলাম না। ফিরে আসুন, ওয়াজ ভুলে যাইনি। আমি মোমেনের ডেফিনেশন দিয়েছিলাম। রাসূল বলেছেন তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি ও নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা ভাই, যাকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, প্রথমত একবার দেখে নি একটু, তিনি কি সবচাইতে আমাদের বেশি ভালোবাসেন? আমার কথা বোঝা যায়নি? ভালোবাসা তো একতরফা হয় না, হয় কি? আমি যদি বলি বাবাজি আমি আপনাকে ভালোবাসি, আপনি যদি বলেন খোকা আমি তোমার ভালোবাসি, ভালোবাসা হলো না। ভালোবাসা তো দুই তরফা দরকার। তো রাসূল বলছেন যে সবচাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। আমরা আগে দেখি নবী আমাদেরকে ভালোবাসেন কিনা। বেশি না, একটা দুটো। খোদ মহান আল্লাহ কোরআনে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। কেমন নেতা? আল্লাহ বললেন আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। হারিসুন আলাইকুম, সর্বদাই তিনি চান তোমরা সুখে থাকো, তোমরা সুখী হও, তোমরা জান্নাতি হও। জোরে বলুন। নবীর ঘর এটা, তাই তো নাকি? এই নবীর ঘরের জলসা কি প্রতিদিন হবে? না। নবীর ঘরের জন্য একটা সময় দিতে পারলাম না, একটা রাতের কিছুটা সময়। কয়েকদিন হয়ে গেল আল্লাহ নবীকে খুঁজে 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 পাওয়া যাচ্ছে না। ঘর বাড়ি বিবি বাচ্চা সাহাবীদের ত্যাগ করে কোথায় রাসূল আছেন? পাচ্ছেন না রাসূলকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনা মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে পড়লেন। সামনাসামনি বসে গেলেন। সিদ্দিক আকবর বললেন ওই ওমর, কয়েকদিন হয়ে গেল দয়ার নবীর চাঁদ মুখখানা চোখে দেখতে পাই না। নবীর জন্য মনটা বড় জ্বালা করে, নবীর জন্য অন্তরটা বড় কাঁদে, আর ঘরে মন বসে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ও সিদ্দিক আকবর, আমি ওমর বিছানায় পিঠ লাগাতে পারি না। নবীর দেখার জন্য কলিজাটা আমার ফেটে যাচ্ছে। চলো না দুজনা মিলে আল্লাহ নবীর সন্তানে বেরিয়ে যায়। দুজনা বেরিয়ে পড়লেন মরুভূমি ময়দান, পাগলের মতো খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সেখানে একটা রাখাল বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? মদিনার রাখাল বলল জানি না, বলতে পারবো না, তবে একটা কথা আপনাদের বলতে পারি, ওই যে পাহাড়ের উল্টো দিকে
খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন, যদি পারেন চলে যান খেজুর বাগানের ভিতরে, তবে সাবধানে যাবেন। গাছগুলো ঘন ঘন, কাঁটাগুলো ঘন ঘন, বাগানে ঢোকাও বড় কষ্টকর। জানি না কে যেন একজনা ব্যক্তি ওই বাগানের ভিতরে জবান দিয়ে কি বলছেন আর কাঁদছেন। উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল, কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুনি গুনি মেরে কষ্ট করে মদিনার খেজুর বাগানে ঢুকে পড়লেন। ঢুকে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে জারি করছেন যিনি, উনি অন্য কেউ নন, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী আমার সিজদায় পড়ে যে কাঁদতেছেন। আল্লাহ, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় জয়ীফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে। আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না। আল্লাহ, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আল্লাহ, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আল্লাহ, সিদ্দিক আকবর এক পাশে দাঁড়িয়ে গেলেন, ফারুক আজম এক পাশে দাঁড়িয়ে গেলেন, টুকুরে টুকুরে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাঁদবেন না, গুনাহগার উম্মতের জন্য আর এমন করে রোনাজারি করবেন না। আপনার উম্মতের নাজাতের জন্য আমরা আমাদের জীবনের নেকিগুলো আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আবু বকর, আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, দেখি কাকে নিয়ে আসলে। আল্লাহ নবী সিজদায় পড়ে থাকবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগান থেকে বার হলেন, পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ও নবীর জামাতা, ও আল্লাহ নবীর জামাতা আলী, নবীর সন্তান পেয়ে আমার নবীকে খুঁজে খুঁজে পেয়েছি, তবে নবী মদিনার খেজুর বাগানে সিজদায় পড়ে যে গুনাহগার উম্মতির জন্য রোনাজারি করছে, গুনাহগার উম্মতির জন্য কাঁদছে। কত চেষ্টা করলাম, সিজদা থেকে মাথা ওঠাতে পারলাম না। মনে হয় আপনি নবীর জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি, আমি গেলেও হবে না, বরঞ্চ এমন দুজনার নাম বলে দিচ্ছি, নিয়ে যান, ওদের নিয়ে যান, যাদের দাবি আমার রাসূলুল্লাহ জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যাদের দাবি আল্লাহ নবী
জীবনেও কোনোদিন প্রত্যাখ্যান করেননি। ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুজনকে নিয়ে যান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে পাগলের মতো দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও নানা ভাই, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা দুই লাল আপনার দুই পাশে দাঁড়িয়ে নানা ভাই সিজদা থেকে মাথা তুলুন। আমরা দুই ভাই কথা দিলাম গুনাহগার উম্মতি আর আল্লাহর আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।